السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলেছিলাম। ফেরেশতারা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم। তারা সুসংবাদ দিয়েছিলেন সন্তানের এবং বলেছিলেন লা তাখাফ, তোমরা ভয় পেও না। তখন সন্তানের সুসংবাদ শুনে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হেসে উঠেছিলেন। কি শুনে নাই? হেসে উঠেছিলেন। এবং তারা বলেছিলেন যে সুসংবাদ দিলাম ইসহাকের, ও ইসহাকের পর ইয়াকুবের, তোমার সন্তান হবে ইসহাক, তার পুত্র হবে ইয়াকুব। এই পর্যন্ত বলছিলেন। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে শুধু নয়, সূরা জারিয়াতে বর্ণনা করেছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। হাল আতাকা হাদিসু, তোমার নিকটে আল্লাহ জিজ্ঞেস করেছেন নবীকে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম, ইব্রাহিমের যে মেহমান এসেছে এর কথা কি তোমার কাছে পৌঁছেছে? তুমি কি এটা শুনছো? যদি না শোনো তাহলে শোনো। ইদা দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকিরুন। যখন তারা তার নিকট উপস্থিত হলো সেই মেহমান এসে বলল সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন কি সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরা তো অপরিচিত লোক। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? এরা তো অপরিচিত লোক। সূরা জারিয়াতের 25 নম্বর আয়াত। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বি'ইজলিন সামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেলেন। যুদ্ধ করবে হয়েছে না, ওখানে ঘটনা শুনছেন। খাসি গুলা বছরে বউ বছর একটা গরুর বাচ্চা গুলা বছরে, এখানে অনেক বর্ণনা আছে, এখানে একটু ব্যতিক্রম আছে, এটা শুনাই দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর নিকট গেলেন এবং চুপি সারে তাকে নিয়ে একটা মাংস ভাজা বউ বছর দিয়ে ভাজছে, ভালো করে ঠিক আছে ভাজছে, স্বামী স্ত্রী দুজন সামনে নিয়ে এসেছে। তাদের সামনে রাখলো এবং বললো তোমরা খাচ্ছ না কেন? তোমরা খাও না কেন? আলা তাআকুলুন, তোমরা কেন খাও না? তোমরা ভয় পাইও না। তোমরা কি ভয় পাইও না? তোমাদের মনে যে দিকের সন্তান হয়েছে তোমরা লা তাখাফ, তোমরা ভয় পাইও না। এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ তোমাদের জন্য আছে। আল্লাহ তাআলা বলতেছেন সুসংবাদ ফেরেশতারা দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم। এখন তখন তার স্ত্রী আলাইহিস সালাম হাসছে। কি হয়েছে? হাসছে। এইখানে লেখা আছে তার স্ত্রী চিৎকার করে উঠছে। কি করে উঠছে? চিৎকার করে উঠছে এবং সামনে এসে গামছা বলতেছে। কি তা বলতেছে? হায় হায় আমি এখন বুড়া হয়ে এখন কথা বলতে, এই কেমন কথা? ওই সময় হাসছে আর এটা গামছা বলতে, গামছা দিয়ে হাসছে দিচ্ছে। মূল বিষয় এগুলো শোনাই দিচ্ছে। ওদেরও আল্লাহ বলছে সূরা হুদে এবং জারিয়াতেও আল্লাহ বলে, তার মানে গাল চাপ দিচ্ছে, হাসিয়াও দিচ্ছে। গাল চাপ দিয়া আমরা বলি না কি ব্যাপার, কি হইলে কি ব্যাপার? গাল চাপিয়ে বললো এই বৃদ্ধ বন্ধার সন্তান হবে। জিজ্ঞেস করতেছে বৃদ্ধ বন্ধার সন্তান হবে? আমার স্বামী তো জন্মের বৃদ্ধ, আমার স্বামী কি বৃদ্ধ আর আমি হচ্ছে বৃদ্ধা। এখন তোমরা এই একটা সুসংবাদ যদি আগে আসলে বাস্তবিক একটা বিস্ময় করে ব্যাপার, এই কথা বলতেছে সে ফেরেশতাদের। আমরা আশ্চর্য হচ্ছি এই জন্য যে বুড়ার সময়ে আমি বৃদ্ধা আর আমার স্বামী হচ্ছে বৃদ্ধ, এই বয়সে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। এটা তো আসলেই বিস্ময়কর ব্যাপার। কিসের ব্যাপার?
বিস্ময়কর ব্যাপার। قالوا أتعجبين من أمر الله ورحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। এখন ফেরেশতারা বলতেছে, হে আহলে বাইত, আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ? এটা আশ্চর্য কিছু না, তুমি বিশ্বাস প্রকাশ করছো। হে নবী পরিবার, আমরুল্লাহি রাহমাতুহু আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর রহমত এবং বরকত। তোমরা কি আল্লাহর রহমত এবং বরকত। আহলুল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই তিনি প্রশংসিত সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস প্রকাশ করার কিছু নাই। قالوا كذلك قال ربك انه هو الحكيم العليم। ফেরেশতারা বলল, তোমার রব এরকমই বলেছেন, তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, তিনি বিজ্ঞ, তিনি জ্ঞানী, তিনি সর্ব বিষয়ে ক্ষমতা অধিকারী, তিনি এভাবেই বলেছেন আমাদেরকে। قال فما خطبكم ايها المرسلون। নবী ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তাহলে ইব্রাহিম, ফেরেশতারা তোমরা কেন প্রেরিত হয়েছো? তোমরা কেন আসছো? তোমাদের কাজ কি? তোমরা ভাত খাইতেছো না, বহু বছর গুনাহ করে আনলাম তাও খাইতেছো না, তাহলে তোমরা একটা সুসংবাদ নিয়ে আইছো, তোমরা আসলে কামটা কি? আমরা আসছি এক জালিম সম্প্রদায়, তাদের বিরুদ্ধে আমরা প্রেরিত হয়েছি। فلما ذهب عن ابراهيم الروح وجاءت بشرى يجادلون في قوم لوط। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ভয় দূর হলো, যে ফেরেশতারা কায়নাতে ভয় পাইছে, তিনি যখন সুসংবাদ পাইছে, আল্লাহ নিজে বলতেছেন, যখন ভয়টা দূর হয়ে গেল যে তারা কেন আসছে এবং সুসংবাদ পাইছে, এখন তার ভিতরে ভয় যখন দূর হয়ে গেল, এখন লূত সম্পর্কে সে বাদ বিতণ্ডা করতেছে ফেরেশতাদের সাথে। তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছে, বাদ বিতণ্ডা করতেছে লূত সম্পর্কে। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। আল্লাহ তাআলা বলতেছে, দেখো বাদ বিতণ্ডা যে করতেছে তোমার জাতির পিতা, এই তো বুঝছো না যে আসলে ফেরেশতা বলে কোনো খারাপ কিছু করছে, আসলে এটা না। বিষয়টা হয়েছে ইব্রাহিম খুব সহনশীল, খুব হৃদয়বান ব্যক্তি, যার কারণে লূত সম্পর্কে এখন আমার সাথে বাদ বিতণ্ডা করতেছে। ফেরেশতাদের সাথে বাদ বিতণ্ডা মানে কার সাথে বাদ বিতণ্ডা? তারা আল্লাহ তাআলা হুকুম দিয়ে পাঠাইছে, তারা আল্লাহ তাআলা যা বলছেন অক্ষরে অক্ষরে সেই কথাই বলা, তাদের হুকুম, এর বাইরে বলার কোনো সুযোগ নাই। ফেরেশতারা বানাইয়া আমরা যদি একটা খবর দিই, এই খবরের লাগে আরো ভালো লাগে, আরো তাকে বিষয় কথাই মাথাইয়া যাই একটা খবর দিয়ে বলছে, নাকি সঠিক খবর বলছে? প্রথম যদি থাকে ক, এটা শেষ খ খ সব হয়েছে, এটা আমার ব্যাপারটা হয়েছে। ফেরেশতারা যতটুকু আল্লাহ তার কাছ থেকে শুনছেন ততটুকু বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে আমার সাথে যে বাদ বিতণ্ডা সে করতেছে, এই জন্য বলছে না সে কোনো খারাপ কিছু করছে, আসলে সে অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী, সুতরাং আল্লাহর কাছে সে এখন অনুনয় বিনয় করতেছে। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কেমনে এই জনপদ ধ্বংস করবা, সেখানে তো লূত আছে। কেডা আছে? লূত আছে। এই বাদ বিতণ্ডা কি? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা আসে তিনজন, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। জিজ্ঞেস করতেছে, যদি কোন এলাকায় 300 জন লোক থাকে ইমানদার, তাহলে কি সেই এলাকা ধ্বংস করা যাবে? ফেরেশতা বলতেছে না, করা যাবে না। যদি 200 থাকে যাবে না, যদি 50 জন থাকে যাবে না, যদি 30 জন থাকে, এভাবে জিজ্ঞেস করতেছে। হাদিসে বর্ণনা বলছে না যাবে না, 30 জন যদি থাকে যাবে না, 5 জন যদি থাকে কমাইতেছে, আস্তে আস্তে লাইনে আনে, কোথায় আনে? লাইনে। যদি 5 জন থাকে তাহলে যাবে না, যাবে না। তাহলে হয়তো লূত আছে, কে আছে? লূত যদি একজন থাকে, জিজ্ঞেস করতেছে, যদি একজন ইমানদার থাকে তাহলে কি ওই এলাকা ধ্বংস করা যাবে? ফেরেশতারা বলছে না, ধ্বংস করা যাবে না। যদি না করা যায় তো সেখানে লূত আছে, সেখানে কে আছে? লূত আছে। এই কথাই বলতেছেন, ইন্না ফিহা লূত, কতটুকু লূত আছে, ওই এলাকার ভিতরে লূত আছে, তাহলে কেমনে নগরী ধ্বংস করবা? ক্বালু, ফেরেশতারা জবাব দেয়, নাহনু আ'লাম বিমান, আমরা জানি, আমরা নাহনু আ'লাম, আমরা জানি, নাহনু আমরা আ'লাম, আমরা এটা জানি, এটা আছে নাকি এটা নাই এটা আমরা জানি। ফিহা লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলিহি ইল্লা ইমরাআতুহু কানাত মিনাল গাবিরিন। আমরা তার পরিবারকে বাঁচাবো। কি করবো? তার পরিবারকে বাঁচাবো। তবে হ্যাঁ, ইল্লা ইমরাআতুহু, ওর স্ত্রীকে বাঁচাবো না। কার বাঁচাবো না? ওর স্ত্রীকে বাঁচাবো না, ওই ধ্বংস করে দেবো। ওই থাকবে পিছনে পড়া লোকদের একজন, পিছনে পড়ে থাকবে তারা, যারা এই দলে থাকবে না, ডানপন্থীর সাথে যারা থাকবে না, যারা বামপন্থীর সাথে চলবে,
যখনই কবরে গিয়ে বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওরা যে বামপন্থী, ওরা মিল্লাতে রাসূল মিল্লাতে উঠে উঠবে না। সুতরাং এটা লোকের সাথে যাবে না, এটা পিছনে পড়ে থাকবে, লোকের সাথে যাইতে পারবে না। আমরা ভারতের রেখে আছে তাদের কাছে আমরা বাঁচাবো। ইয়া ইব্রাহিম সবাই ইব্রাহিম তোমার রব আদেশ করছে, আমরা জানি কি আছে। সুতরাং তুমি আমার আমার সাথে বারবার করো না, তোমার রবের পথ ফয়দা হয়ে গেছে। ইন্নাহুম আয়াতিহিম আযাবুন গায়রু মারদুদ, চরম শাস্তি তাদের জন্য আসবে। তুমি এখন যদি এখানে আমাদের সাথে বারবার করো, এতে কোনো কাজ হবে না। আমরু রব্বিক, তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে। সুতরাং আমরা ধ্বংস করে দেবো, সমূলে ধ্বংস করে দেবো। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আমরা নাযিল করেছি তাদের উপরে সব মাটির শক্ত ভেলা, মাটির শক্ত ভেলা গুলা ইট, ওটা মাটি না, মূলে কি মাটি, আমরা শক্ত ভেলা, মাটির শক্ত ভেলা আমরা নিক্ষেপ করবো, সেই বিষয়ে আমরা নাযিল করেছি। মুসাওয়ামাতুন ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত সীমা লঙ্ঘনকারীরা তাদের জন্য নাযিল হবে। ইল্লা আলা লুতিন ইল্লা লামুনাজ্জুহুম আজমাইন, তবে তাদের পরিবারের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করবো। অর্থাৎ নবীর পরিবার তারা যারা নবীর উপরে ঈমান আছে, নবীর কি আছে মিল্লাত, তারা যারা নবীকে মেনে নিয়েছে, তারা বলে নাই আমার কথা বিসমিল্লাহ আলা মিল্লাতি, ওই যে মিল্লাতটা কেয়া, ওই মিল্লাত হচ্ছে যারা রাসূলকে মেনে নিয়েছে, যারা রাসূলকে মানছে কি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম, এটা সব খাওয়া দাওয়া, চলন ফিরন, নামাজ কালাম ইত্যাদি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ভোট দেওয়ার সময় ইত্যাদি ব্যাপার সব বিষয় কথা বললেন সব কিন্তু তার স্ত্রীকে নয়, আমরা স্ত্রী করেছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের দলভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দুই তিন জায়গায় বর্ণনা করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমস্ত কথা বলা শেষ, যা কথা বললাম গত জুমায় আর এই জুমায়, এই এখন পর্যন্ত যা বললাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বড় বড় ঘটনা হয়েছে। কেন হয়েছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা অনুমতির একটা ব্যাপার আছে না, বলবেন বাতিজারে মানবো, বাতিজারে কম ধ্বংস করবো, এখানে চাষায় উপস্থিত হয়ে গেলে একটু দাঁড়ানো লাগে না বাতিজা। সুতরাং এগুলো জানানো শেষ। ফলাম্মা জাআ লূতুল মুরসালিন, এরপর যখন ফেরেশতাগণ লূতের পরিবারের কাছে আসলো, লূত আলাইহিস সালামের কাছে আসছে, ক্বালা ইন্নাকুম কওমুন মুনকারুন, সে বলল তোমরা তো অপরিচিত লোক। লূত আলাইহিস সালাম কি বলল? তোমরা অপরিচিত লোক, তোমাকে আমরা চিনি না। ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাআফা বিহিম যারাউ ওয়া ক্বালু, আর যখন আমার ফেরেশতা লূতের কাছে আসলো তখন তাদের জন্য সে চিন্তিত হয়ে পড়ল। কি হলো? চিন্তিত হয়েছে। যখন তাদেরকে রাস্তায় দেখছে এই মেহমানদেরকে, মেহমানরা ছিল সুশ্রী, একদম যার দুনিয়ায় সুন্দর না, সুন্দর মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে পরীক্ষার শেষ সীমা পর্যন্ত অপেক্ষা করেন, ধ্বংস করার আগে শেষ সীমা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুশ্রী করে পাঠাইলেন মানুষের রূপ নিয়ে। তারা যখন রাস্তায় আসছে, লূত আলাইহিস সালাম বলতেছে তোমরা তো অপরিচিত লোক। এখন আল্লাহ তাআলা বলতেছেন এগুলো দেখতে চিন্তিত হইছে আমার লোক। কেন চিন্তিত হইছে? যে এদেরকে যদি আমি বাহিরে রাখি তাহলে তো আমার কওমের লোকেরা ভালো না, তাদের অভ্যাস ভালো না, তাদের সাথে কুকর্মে লিপ্ত হবে। কি করতে পারি? তাই বাড়ির দিকে নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? বাড়ির দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার সময় তিনি চারবার তাদেরকে এই কথা বলছেন যে আমার এলাকার মানুষ ভালো না, আমার এলাকার মানুষ ভালো না, তাদের স্বভাব ভালো না। কিন্তু কি ভালো না এই কথা কিন্তু এখনো বলে নাই। আল্লাহ চান যে নবী নিজে ইচ্ছা করে বলুক যে কি স্বভাব খারাপ, এইটা ব্যবস্থা করে দেওয়া হয়, এই শুরু হবে আসল খেলা, কথা বলেন নাই। কিন্তু আল্লাহ নবী তিনি বলতেছেন যে স্বভাবটা কি খারাপ, কারণ বাড়ির মানুষের কাছে সম্মান নষ্ট হবে, কি নষ্ট হবে এই কথা বলতেছেন নবী। দেখেন শোনেন, হযরত লূত তাদেরকে রক্ষায় নিজেকে অক্ষম মনে করলেন যে তাদেরকে আমি রক্ষা করতে পারবো না, তার বাড়ির সাথে পারবো না। আর তারা বললো যে ভয় পাবেন না। তারা বললো কি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। কি কারণে? এটা ভয় ভয় নেই, এটা কি কারণে নাই, এটা ভয়। তারা বললো
বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি যাতে তারা সন্দেহ করতো। এখন পুরোপুরি খুললেন, ওর কাছে বলতেছেন না। এটা সত্য যে নিয়ে আসি, এটা সত্য, আমরাও সত্যবাদী, আমরা সত্য জিনিস নিয়ে এসেছি। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد। নবী লূত আলাইহিস সালাম তিনি দরজার কাছে দাঁড়ানো, মাঝখানে ঘটনা হচ্ছে তার স্ত্রী খবর দিচ্ছে যে আমার বাড়িতে সুন্দর সুশ্রী রূপসী, হ্যাঁ সুন্দর, সুন্দর দেখো পুরুষ তো সুন্দর কিছু মানুষ আসছে, কিছু পুরুষ আসছে সুন্দর, এই কৌমের লোক তাড়াতাড়ি আসছে, সেটা একটা আনছে। হযরত লূত আলাইহিস সালাম দরজায় দাঁড়াইছে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। তার সাথে বান বিতণ্ডা হইতেছে বিভিন্ন রকম। তিনি অনেক বুঝাইলেন, কি বুঝাইলেন আমার সেটাও বলতেছে। হযরত লূত আলাইহিস সালাম বুঝাইতেছেন, আমি সময় অল্প আছে, আমি বাংলা বললে নেই, আমি বললে আর শেষ করতে পারবো না, অনেক আছে। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 15টি সূরায় 87টি আয়াতে হযরত লূত আলাইহিস সালাম এই বর্ণনা দিয়েছেন। বিশাল কাহিনী, এত সংক্ষিপ্ত সময় আসলে বলা সম্ভব না। হযরত লূত আলাইহিস সালাম যখন তার কাছে ওই লোকগুলো উত্তর শহরের অধিবাসীরা যখন খবর পাইছে উত্তর হইয়া আসছে, কি হইয়া উত্তর হইয়া আসছে। এখন লূত আলাইহিস সালাম বলতেছেন যে দেখো এরা আমার মেহমান, এরা আমার কি মেহমান, সাবধান, এরা আমার মেহমান, দিন দরজায় দাঁড়ানো, আমাকে অপমানিত করো না। একটা নবী কতখানি অসহায় হয়ে পড়ে তার কওমের কাছে বলতেছে এরা হচ্ছে আমার মেহমান, এর কাছে আমাকে অপমানিত করো না। সূরা হিজরের 68 নম্বর আয়াত থেকে শুরু। অত্তাকুল্লাহ ওয়া লা তুখজুন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না।